This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দুস্তান মোটরের জমিতে টিটাগড় ওয়াগন কারখানা বসলো পুলিশ পিকেটিং, মাথায় হাত কর্মহীন শ্রমিক পরিবারগুলির। তবে কি 2026 বিধানসভা ভোটের আগে চমকের রাজনীতি? উঠছে প্রশ্ন। হিন্দ মোটরের হিন্দুস্তান মোটর কারখানা বন্ধ হয়ে যায় 2014 সালে। অ্যাম্বাসেডর গাড়ি উৎপাদন বন্ধ হলেও জমির একাংশে টিটাগড় ওয়াগন কারখানায় রেলের কোচ তৈরি হতে থাকে। মেট্রো রেলের কোচ তৈরির পাশাপাশি ইএমইউ এর এসি কোচ তৈরির বরাত পায় টিটাগড় ওয়াগন। তার জন্য কারখানার সম্প্রসারণ প্রয়োজন হয়ে পড়ে। রাজ্য সরকার হিন্দুস্তান মোটরের জমি 2022 সালে অধিগ্রহণ করেছিল। সেই জমি থেকে 40 একর জমি টিটাগড় ওয়াগনকে লিজ দেয়। সেই জায়গার পজিশন নিল টিটাগড় ওয়াগন। পুলিশ মোতায়েন করা হয়, নিরাপত্তা রক্ষী বসানো হয়। হিন্দুস্তান মোটর শ্রমিক আন্দোলনের বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, রাজ্য সরকার হিন্দুস্তান মোটরের মিলিত চেষ্টায় কারখানায় ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। এখনও প্রায় 250 শ্রমিক পিএফ গ্র্যাচুইটি পায়নি। তাদের কথা ভাবেনি সরকার। হিন্দ মোটর নিয়ে শ্রমিকরা চাইলে আবার আন্দোলন হতে পারে। স্থানীয় বাম সিপিআইএম নেতা আভাস গোস্বামী বলেন, শিল্পের জমিতে শিল্প চাই। যারা পেরোলে আছে তাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করবে বলে রাজ্য সরকারের কাছে আবেদন করে। সেই মোতাবেক 40 একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে। সরকার সেই লিজের টাকা পাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুনুন, একটা খুবই দুঃখজনক ঘটনা, বিশেষ করে আমার পার্সোনাল লাইফে। আজকে হিন্দুস্তান মোটর লিমিটেড, যেখান থেকে আমরা বড় হয়েছি, জন্ম নিয়েছি, পড়াশোনা করেছি, চাকরি রোজগার, ওখান থেকেই ডেভেলপ হয়ে আমরা আজকে এত বড় হয়েছি। আজকে সে কারখানা রাজ্য সরকার দখল নিল। কিন্তু রাজ্য সরকার যে এখনও 250-300 লোক ওখানে যে বেঁচে আছে, যাদের চাকরি আছে, তাদের গ্র্যাচুইটি, পিএফ বা এই যে বাকি আর 2-3 বছর যাদের চাকরি শেষ আছে, তাদের ভবিষ্যতের জন্য তো একদিনও ভাবেনি। আজকে প্রায় 10 বছর ধরে ওখানকার লোক 15 বছর ধরে লাইট জল ছাড়া থাকছিল, তার জন্যে তো ভাবেনি। আজকে টিডব্লিউএলকে দেওয়ার জন্য জমিটা দখল হলো। আর কত লজ্জাজনক, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে হিন্দুস্তান মোটর লিমিটেডকে বলছি যে দালাল চিটিংবাজ নেতাদেরকে আপনারা সাপোর্ট করে জিতালেন। আজকে জমি দখল হচ্ছে, এত লোকের এখনো রুজি রোজগার চলে গেল। কোথায় আছে সে নেতারা? এতদিন ধরে যে মাল বেরিয়েছে, তাহলে কি প্রশাসনের মদতে বেরিয়েছে? কি বলবেন? নিশ্চয়ই, এটা তো রাজ্য সরকার হিন্দুস্তান মোটর লিমিটেডের মিলিভগত ছিল যে তুমি মাল বিক্রি করে দাও, এখান থেকে স্ক্র্যাপগুলো বের করে নাও, তারপরে আমরা জমিটা অধিগ্রহণ করব। শাসক বিরোধী দুই দলের বিরুদ্ধে অভিযোগ, এই মাল বেরোনোতে দুজনেই লাভবান হয়েছে। কি বলবেন? বিরোধী দলের কি এত পাওয়ার হয়ে গেছে যে মাল বেরোনোর সময় টাকা রোজগার করতে পারবে, যা বা কিছু করতে পারবে? আজকে তো আমরা যখন গেছি ওখানে আন্দোলন করতে, পুলিশ দিয়ে, তারপরে গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো। এই ম্যানেজমেন্ট তো আমাদেরকে অনেক চেষ্টা করেছিল ফাঁসানোর। আজকে এই ম্যানেজমেন্টের যে পশুয়ার নেতাগুলো ছিল কোথায় আছে? আজকে দেখুন কত বড় লজ্জাজনক যে দুনিয়ার মজদুর এক বড় বড় ডায়লগ মারে, তার হুগলি জেলা সম্মেলন এই পাশে 1 কিলোমিটার দূরে হচ্ছে। আর ওখানকার শ্রমিকদের যে হিন্দুস্তান মোটর নিয়ে সিআইটি এত বড় সংগঠন হলো, আজকে একটাও কথা তো নেই। হুগলি জেলা সম্মেলন পাশে সিপিএমের হচ্ছে, আর 1 কিলোমিটারও না, তার জমি মধ্যেই যে জমিতে সম্মেলন হচ্ছে সেই জমিটা রাজ্য সরকার দখল নিল। দেখুন, অর্থনৈতিক আজকে আমাদের প্রথম থেকে দাবি শিল্প জমিতে শিল্প হোক। আজকে টিডব্লিউএল দখল দিল, কি হলো না হলো সেটা এখনও এখন অন্ধকারে আছে। এবং শুনছি নাকি হিন্দুস্তান মোটর লিমিটেড সুপ্রিম কোর্টে যাচ্ছে। যা, সেটা কোনো বড় কথা না, কিন্তু ওই জমিতে আলটিমেটলি হবে কি? দুনিয়ার জায়গায় সব জায়গায় হয়, লোকাল লোক যারা ওখানকে চাকরি করতো, তাদের ছেলেমেয়েরা, তাদের লাইফ নষ্ট হয়ে গেল, তাদের ভবিষ্যৎ কী আছে? আপনারা কি এই নিয়ে আগামী দিনে কিছু পদক্ষেপ? নিশ্চয়ই আমরা এ নিয়ে, যদি ওখানকার শ্রমিকরা আমাদের পাশে সবসময়, ওদের জন্য আমরা দাঁড়িয়েছি, এখনও দাঁড়াবো। যদি ওনারা বলেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। এটা নিয়ে যা আদেশ হবে নিশ্চয়ই এদের জন্য আমরা। আপনার নাম? মোটর কারখানার যে জমি টিডব্লিউএলকে হস্তান্তর করা হয়েছে, আমাদের প্রথমেই যেটা বলার যে হাইকোর্টে একটা রায় ছিল মোটর কারখানার ক্ষেত্রে যে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এক্ষেত্রে কোথাও হাইকোর্টের রায়কে রাজ্য সরকার ভায়োলেট করল। এর আগে আমরা দেখেছি কারখানার যে অব্যবহৃত জমি, যেটা শিল্প করবার জন্য নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে
চুক্তি করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই চুক্তিকে বদলানো হয় এবং সেই অব্যবহৃত জমিতে কেবলমাত্র রিয়েল এস্টেট এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুরে কমে খাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করা হয়। এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে কোনো রকম কোনো মিথ্যা কথা নয়, মিথ্যা প্রতিশ্রুতি নয়। শিল্পের জমিতে শিল্পই করতে হবে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়, কারণ গোটা রাজ্যে এখন শিল্প বলতে কিছু নেই। আমাদের রাজ্যে বেশিরভাগ যুব অংশের ছেলেপুলেরা আজকে রাজ্যের বাইরে চলে যাচ্ছে কাজ নেই বলে। এ রাজ্যে শিল্প বলতে শুধুই তোলাবাজি আর সিন্ডিকেট রাজ এখন। সেক্ষেত্রে শিল্পের জমিতে শিল্প করে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং যে সমস্ত শ্রমিক কর্মচারীরা পেরোলে আছেন এক্ষেত্রে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে এবং সমস্ত ধরনের বকেয়া সমবায় সহ যা রয়েছে হিমোটর কারখানার বন্ধ কারখানার শ্রমিক কর্মচারীদের সেই বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে।